রাফি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। গ্রামের ছোট্ট স্কুল থেকে এইচএসসি পেরিয়ে শহরের এক নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মা একাই তাকে বড় করেছেন, বাবা অনেক আগেই মারা গেছেন। দরিদ্র পরিবার হলেও মা নিজের মুখের খাবার বাঁচিয়ে অন্যের বাসায় কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালিয়েছেন। রাফির জীবনে সফলতার এক একটা ধাপ যেন মায়ের কষ্টের ফসল। শহরে এসে রাফি চাকরির জন্য ছুটোছুটি করে, অবশেষে সে চাকরি পায় একটা বড় কোম্পানিতে। সেই খবরে মা খুশিতে কান্না করে, কিন্তু রাফির সাথে সে আনন্দ ভাগ করে নিতে পারেন না, কারণ রাফি এখন খুব ব্যস্ত। ফোন করলেও বলে, মা এখন নয়, পরে কথা বলবো। একদিন ডাকযোগে আসে একটা চিঠি, ভাঁজ করা কাগজে নরম হাতের লেখা। প্রিয় রাফি, তুমি কেমন আছো বাবা? খুব ব্যস্ত নিশ্চয়ই, জানি তোমার জীবনে অনেক বড় কিছু হতে চলেছে। এই কদিন শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার বলছে ক্যান্সার। ভাবলাম তোমাকে বলবো না, মন খারাপ করবে, কিন্তু আজ তোমার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছিল, তাই লিখে ফেললাম। রাফি, যদি কখনো ফোন করে আমার নম্বর বন্ধ পাও, জানবে আমি তোমার অপেক্ষায় আর নেই। তোমার প্রতিটি সাফল্য আমি গর্ব করি বাবা। ভালো থেকো, তোমার মা। চিঠি পরে রাফির হাত কাঁপে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়, গলার মধ্যে দলা পাকিয়ে আসে কান্না। এক মুহূর্ত আর বসে থাকতে পারে না সে। হাতের কাছেই রাখা ছিল গত মাসের বেতনের কিছু টাকা। দৌড়ে গিয়ে সে কিনে ফেলে মায়ের জন্য একটা নতুন শাড়ি, একটা উলের চাদর আর একজোড়া নতুন চশমা। মা সবসময় বলতেন আগের চশমাটা ঝাপসা দেখায়। রাফি ছুটে যায় গ্রামে, রাস্তায় জ্বালানোর পাশে বসে নিজের ব্যর্থতার কথা ভাবে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে বড় করলো, আমি তার খোঁজটুকু রাখিনি। বিকেল গড়িয়ে যায়, সূর্য ডোবে। যখন সে বাড়িতে পৌঁছায় তখন চারপাশে একটা অদ্ভুত নীরবতা। প্রতিবেশীদের চোখে জল, কারো কিছু বলার দরকার হয় না। মায়ের মৃতের দেহ কাফনের কাপড়ে ঢাকা, শাড়িটা, চাদরটা, চশমাটা তার ব্যাগেই থেকে যায় অব্যবহৃত। দাফনের পর রাতে রাফি কবরের পাশে বসে শাড়ি আর চশমাগুলো রেখে দেয়। হাত বুলিয়ে ফিসফিস করে বলে, মা তুমি কষ্ট করেছো আমাকে মানুষ করতে। আমি শুধু একটা শাড়ি দিতে চেয়েছিলাম তোমাকে, একটা উলের চাদর আর ভালোবাসা, যা তোমার প্রাপ্য ছিল, কিন্তু সময় মতো দিতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও। চাঁদের আলোয় কবরের পাশে বসে কাঁদে সে, চুপচাপ নিঃশব্দে। সেই রাতে রাফি প্রথম বুঝতে পারে, সফল ছেলে হয়েছিল ঠিকই, কিন্তু একজন ভালো ছেলে হতে পারেনি। জীবনের ব্যস্ততায় আমরা প্রিয় সম্পর্কগুলোর যত্ন নিতে ভুলে যাই, যা পরে সারা জীবন পিছনে টানে। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কখনোই অবহেলা করা উচিত নয়। সাফল্য তখনই পূর্ণ হয় যখন আমরা ভালো মানুষ হয়ে কৃতজ্ঞতা নিয়ে বাঁচতে শিখি।